দেখতে পাচ্ছেন বন্ধুরা বলের মতো ফুলে গেছে। বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আলুর রুটি বানিয়ে দেখাবো। তো ভীষণই টেস্টি হয় খেতে, আপনারা একবার বানিয়ে দেখবেন, বারবার বানাবেন। তো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলুটা কুকারে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি। তো আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে আলুর মধ্যে দানা ভাবটা না থাকে। তো এখনো গরম আছে, আলুটা আমি ভালো করে মেখে নেব। এবার গ্লাস দিয়ে আলুটা আমি ভালো করে ম্যাশ করে নেব, একদম মিহি করে। তো গরম আছে বলে আমি গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুর পরিমাণটা অনেকটাই নিয়েছি। আমি একটা বড় আলু নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে ঘন করে নিয়েছি। তো আলুর মধ্যে দিয়ে দেব দুধ। এবার দুধ দিয়ে আলুটা ভালো করে আবারও গ্লাসের সাহায্যে মাখিয়ে নেব। এবার আমি হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতো চিনি দিলাম, এবার দিয়ে দেব নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ময়দা দিয়ে দেব। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। এবার দিয়ে দেব সামান্য টক দই। দু চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমি টক দই ব্যবহার করেছি, আপনারা নাও করতে পারেন। তো আপনারা টক দইয়ের পরিবর্তে ইস্টও দিতে পারেন। এবার ভালো করে মেখে নিতে হবে। আমার ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার আমি লেচি করে নেব। একটু তেল হাত করে নেব সামান্য।
খুব সুন্দর নরম হয়ে গেছে, টক দই দেওয়া আছে। তো এবার আমি লেচি করে নেব। একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। ময়দা ছড়িয়ে নিলাম যাতে লেচিটা কাটতে সুবিধা হয়। তো এবার গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নেব। তো বন্ধুরা প্রতিটাই গোল গোল করে নিয়েছি। এবার একটা করে আমি বেলে নেব আর একটা করে রুটি আমি তৈরি করে নেব। তো সব একসাথে বেলে রেডি করে রুটি করলে হবে না, তাহলে জড়িয়ে যাবে। তো বন্ধুরা এবার আমি বেলে নেব। তাওয়াটা গরম করতে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি রুটিটা দিয়ে দেব। তো রুটিটা আমি সেঁকে নেব। এবার আমি রুটিটা উল্টে দেব। এবার উল্টো দিকটাও সেঁকে নেব। বন্ধুরা বাকি রুটিগুলো আমি এই একইভাবে বানিয়ে নেব। এক সাইড শাঁকা হয়ে গেছে, তো সেঁকে নিয়েছি, উল্টে দিলাম, সেই সাইডটাও সেঁকে নেব। তো সেই সাইডটা একটু কড়া করে সেঁকে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে। তো এবার আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বলের মতো ফুলে গেছে। তো সেই সাইডটাও একটু সেঁকে নেব। তো গ্যাসটা কমিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে, আর নরমও হবে তুলতুলে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। আপনারা চাইলে শুধুও খেতে পারেন, বা যে কোনো সবজির তরকারি বলুন, বা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন, বা মিষ্টির সাথেও খেতে পারেন, বা শুধুও খেতে পারেন। তো বাকিগুলো ওই একইভাবে আমি বানিয়ে নেব। সব রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কতটা ভালো হয়েছে। এই যে অনেক রুটি বানিয়েছি। তো একটা রুটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে আপনারা রুটি বানিয়ে দেখবেন, খেতেও ভীষণ টেস্টি হয়। আর আমি এখানে ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আটা দিয়ে বানাতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুখোল হয়ে ফুলেছে, আর তুলোর মতো তুলতুল করছে। একদম হাতের মধ্যেই হয়ে যাবে। দেখতে কতটা নরম হয়েছে। তো একটা রুটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব নরম হয়েছে। তো আপনারা এটা শুধুও খেতে পারেন, বা কোনো তরকারির সাথে খেতে পারেন, বা চিকেনের সাথেও খেতে পারেন, বা মিষ্টির সাথেও খেতে পারেন। তো ভীষণই টেস্টি আর নরম তুলতুলে রুটি।
একদম তুলতুল করছে। তো বন্ধুরা, আমার রুটি বানানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।